ফোর্ট উইলিয়ামের থেকে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে যখন চিঠি আসলো, তখন তারা জানলেন যে আমরা মুক্তিযুদ্ধ করেছি, আমরা ট্রেনিং নিয়েছি। এর আগ পর্যন্ত তারা জানতোই না যে মেয়েরা ট্রেনিং নিয়েছে। 15 গার্লস আমরা একসঙ্গে ট্রেনিং নিয়েছি। আমি ট্রেনিংয়ের কিছু কিছু অংশ করে আমি বাংলাদেশে ঢুকে যাই, সেটা অগাস্ট মাসে হাতিমারা ক্যাম্প দিয়ে আমরা ঢুকে যাই 150 জনের ট্রুপে। আমরা 2 জন মহিলা ছিলাম শুধু, একজন নাজমা শাহিন বেবি, ঢাকা ইউনিভার্সিটির নিউট্রিশন বিভাগে কাজ করেন, অধ্যাপিকা। আর আমি তো বিভিন্ন কাজে জড়িত ছিলাম, ইনফরমেশন মিনিস্ট্রিতে বিসিএস করে কাজ করেছি। তারপরে আবার সেই চাকরি ছেড়ে দিয়ে, বদলি চাকরি, ছেলেকে মানুষ করতে পারছি না, চাকরি ছেড়ে দিয়ে স্কুলে, আমার ছোটোবেলা থেকে স্কুলটাকে আমি পছন্দ করি। 72 থেকে 78-এর অক্টোবর মাস পর্যন্ত ঢাকা ইউনিভার্সিটির উদয়ন স্কুলে আমি টিচিং করেছি। তারপর 78-এর নভেম্বর মাসে আমি ইনফরমেশন মিনিস্ট্রিতে জয়েন করি। তারপর ওখান থেকে আমি 96 সনে 1996-এ আমি গোল্ডেন হ্যান্ডশেক করি। ওখান থেকে তারপরে আমি ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজে আমি টিচিং করি। 2018 থেকে ছেলে যখন দেখতো আমার পা ফুলে যেত, কারণ ক্যান্টনমেন্ট থেকে কোনো ট্রান্সপোর্ট ছিল না, ওই ট্রান্সপোর্টের জন্য দাঁড়িয়ে থাকতে থাকতে আমার পা ফুলে যেত, তখন ছেলে আমার জোর করে, এটা তো প্রাইভেট, যতদিন আমি কাজ করতে পারতাম। যেহেতু আমি চাইল্ড সাইকোলজি, অটিজমের উপরে কাজ করতাম। আমি অটিজমের উপরে আমার ব্রিস্টল ইউনিভার্সিটি থেকে, ব্রিটিশ কাউন্সিল থেকে একটা শর্ট কোর্স করিয়ে এনেছিল আমাকে, আমি যখন উদয়ন স্কুলে টিচিং করতাম। সেটার উপরে আমি অটিজমের উপর বহু কাজ করেছি, বহু অড বেবিকে আমি নর্মালাইজ করেছি, তারা এখন সমাজে প্রতিষ্ঠিত। আমার আগরতলায় ওখানে যখন ট্রেনিং শেষে যখন আমাদেরকে বলা হলো বাংলাদেশে ঢুকবো, তাহলে যারা বিয়ে না করবে তারা বাংলাদেশে ঢুকতে পারবে না। তখন শহীদ স্বপন চৌধুরী 71 সনের জুলাই মাসে শ্রীধরবিলা একটা জায়গা ছিল, যেখানে নেতৃস্থানীয় সব ছাত্রলীগের সব ছেলে মেয়েরা থাকতো, ওখান থেকেই ট্রেনিং হতো। ওইখানে আর কি বলল, শহীদ স্বপন চৌধুরী বললেন, শহীদ স্বপন চৌধুরী হলেন যিনি প্রথম স্বাধীনতার উত্থাপক ছিলেন। উনি স্ট্যাটিস্টিক বিভাগে পড়তেন, স্বপন চৌধুরী। তিনি আমাকে বলল, বোন, হিন্দু মেয়েরা তো মুক্তিযুদ্ধে আসেনি, তুই এসছিস, স্বাধীন হওয়ার পরে তোকে আমি কাঁধে নিয়ে দৌড়াবো, সারা বাংলাদেশ ঘুরবো, তেঁতুলিয়া থেকে টেকনাফ। ওনাকে ধরিয়ে দেওয়া হয় পাকিস্তানি আর্মিদের কাছে, ওনাকে মেরে ফেলা হয়। কিন্তু আমরা ছিলাম 53 বছর একসাথেই ছিলাম শিবনারায়ণ দাসের সাথে। নানাভাবে আমি বিভিন্ন কাজে বাধাগ্রস্ত হয়েছি শিবনারায়ণ দাসের কারণে। বলতো যে ওনার কাজকর্ম দেশের জন্য, আপনি নিশ্চয়ই ওর জন্যই কাজ করতে। আমি তো কাজ করতে চাই। শেষে নিরুপায় হয়ে আমি মিডিয়া জগতে চলে যাই, যে আমার হাজব্যান্ডকে তো আমার সুচিকিৎসা দিয়ে বাঁচিয়ে রাখতে হবে। কারণ এই প্রফেশনটাতে আমি ছোটোবেলা থেকে ভালোবাসতাম। পরে মাস দিয়ে চাকরির কারণে একদম ডিটাচড হয়ে গিয়েছিলাম। পরে আমি কাজ করেছি, এই আর কি। আর শিবনারায়ণ দাসের কথা বলার মতো ভাষা নেই। উনি কখনো কোনো সাংবাদিকদের অ্যালাউ করতো না। বলতো যে আমি শুধু কি পতাকাই এঁকেছি, আমার জীবনের 62 সাল থেকে আমি আন্দোলন করে যাচ্ছি, সেই সব সম্বন্ধে তো তোমরা
কিছুই জানো না, হোমওয়ার্ক করে এসছো, ওই দরজার বাইরে থেকেই কথা বলে সে তাকে তাড়িয়ে দিত, ঘরে ঢুকতে দিত না। সারাক্ষণ বসে বসে একটা চেয়ার সে লিখতো আর লিখতো, আর পত্রিকার আদ্যপান্ত একটা দুটা ছেলে বলেছে তোমার যতটা পত্রিকা লাগে ততটাই রাখো। তারপর উনি এই লেখা বিশাল এরিয়া নিয়ে আমার ডায়েরি, ওনার ডায়েরির শেষ নাই। প্রতি বছর প্রথম জানুয়ারি মাসে এই ছেলেকে বলতো আমাকে ডায়েরি এনে দাও। এক বছরের ডায়েরি তার না, কোথাও এগুলি কে ছাপবে। আচ্ছা, এখন আপনার এই সময়ে দাঁড়িয়ে আপনি তো এত কিছু করলেন, এই সময় দাঁড়িয়ে